হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। কাছে দূরে দেশে দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার কাছেই আশা করব পুরো ভিডিওটি দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে দিয়ে যাবেন এবং ওই কমেন্ট ধরেই আমি আপনার বাড়িতে অবশ্যই চলে যাব। তো সকাল সকাল রুটি বানাচ্ছি, এরকম করে তো প্রতিদিনই রুটি বানানো হয়। তো 4 দিনকার আগের রুটি এটা ছিল। তো এই যে দেখুন, অনেকের রুটি একটার সাথে একটা লেগে যায়, ভিজে ওঠে, অনেক রকমের সমস্যা হয়ে থাকে। তো আমি যে টিপসগুলো ফলো করি, আল্লাহর রহমতে আমার রুটিগুলো একদম সুন্দর আর ঝরঝরা থাকে, একদম একটার সাথে একটা লাগে না। এই যে দেখুন কত সুন্দর ঝরঝরে রুটিগুলো। তো এগুলোকে আমি সেঁকে নিচ্ছি। আর যারা যারা শিখতে চান, আসলে আমার এখানে এটা টিপস এবং রুটি কিভাবে বানাতে হয় সেটা দেওয়াই আছে, আপনারা সেটা ফলো করতে পারেন। তো আজকে রুটিগুলো একটু কম হয়ে গিয়েছে দেখে আমি কিছুটা আটা গুলিয়ে ঠিক এভাবে বানিয়ে নিয়েছি। তো প্রায় সময় আমি এভাবে চিতইয়ের মতন রুটিগুলো বানিয়ে নিই। আর ওগুলো তো আগে 5 দিন আগের রুটি বানানো ছিলই। তারপর বাচ্চাদের জন্য ডিম হাফ টাপ করে নিলাম, এখানে ভাজি টাজি করে নিলাম। সকালে উঠে বাচ্চাদেরকে মুখ হাত ধোয়া, পড়তে বসানো, খাওয়াই দেওয়া, অনেক ধরনের কাজ, মেয়েদের কাজের শেষ নাই। তো যাই হোক, আমি এইগুলো আস্তে ধীরে করতেছি। আর শুরুতেই বলে রাখি যে আজকের যে ভিডিওগুলো আমি দিচ্ছি এগুলো অনেক আগের ভিডিও করে রাখা ছিল। তো অসংখ্য ভিডিও হয়ে যাওয়াতে আসলে যেগুলো রেশিও আমার 1:1 ছিল, তো আমি জানতাম না। তো আমি এগুলোকে হচ্ছে গিয়ে ইউটিউবের এই রেশিওতে করে নিয়েছি। আপনাদের অনেকেরই দেখার সমস্যা হতে পারে, তো ভিডিওগুলো ফেলে না দিয়ে ভাবলাম যে আমি এগুলো রেশিওতে করে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে ইউটিউবে ছাড়ি, যেহেতু আমি কষ্ট করে এই শ্যুটগুলো করেছি। তো যাই হোক, আমি এগুলো যা যা ছিল আমি আস্তে আস্তে করে আমি পুরাতন যে ভিডিওগুলো ছেড়ে দিচ্ছি। তো এই যে এখানে থানকুনি পাতা ছিল, বাইরে গিয়েছিলাম, একটু আশপাশটা ঘুরে ঘুরে আসছি, গাছপালাতে একটু পানি টানি দিয়ে আসলাম। আসার পথে নিচে অনেক থানকুনি পাতা হয়েছিল। তো থানকুনি পাতা আসলে কে কীভাবে খায় আমি জানি না, আমি নিজেও খাই না কখনো। তো হাজব্যান্ড বলতেছিল যে একটু থানকুনি ভর্তা করতে, তার জন্য আমি ভাবলাম যে আজকে এভাবে একটুখানি করে দেখি, শাক ভাজি করে যেভাবে সেভাবে করে দেখি। তো একটুখানি আলু দিয়েছিলাম, পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজ কুচি করে দিয়েছি, সব কিছু দিয়েছি, দিয়ে এভাবে ভাজি মতন করেছি। আহামরি আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই, মোটামুটি আর কি। আসলে কে কীভাবে খায় আমি ঠিক জানি না। এদিকে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। আর এখানে তো আমার বুড়োটা কত রকম কত কথা বলে, এখন নতুন নতুন কথা শিখছে, অনেক রকম কথা বলতেছে টুকটাক করে। আর আমার বড় ছেলেটা তো খুবই মজা পায় ওকে নিয়ে। তারপর মিষ্টি কুমড়া ভাজি তো আমার খুবই পছন্দের, বাচ্চাদেরও খুবই পছন্দের। তো মিষ্টি কুমড়া ভাজি করতে বসিয়ে দিলাম। এই যে দেখুন, ভালোই লাগতেছে দেখতে, একটু মোটা মোটা করে ভাজতে বসিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে গিয়ে বাচ্চাদের জন্য কিছু সবজি রান্না করব মাছ দিয়ে। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তারপরে লাউ দিয়ে, মাছ দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে রান্না করব। বাচ্চাদের জন্য একটু সবজি করে দিব ভাবছি। তো এই তো হলুদ লবণ আর বাটা মশলা টশলা একটু একটু করে দিয়ে দিব, দিয়ে তারপর হচ্ছে কি রান্নাটা শেষ করে নিব। আসলে বাচ্চা কাচ্চাদের জন্য মানে কি বলবো, ওরা তো ঝাল খেতে পারে না, ওদের জন্য আলাদা আইটেম, আমাদের জন্য আলাদা আইটেম সবসময় করে রাখতেই হয়। এই একটা ঝামেলা, বাচ্চারা যেহেতু ঝাল খেতে পারে না। তো এই যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করে নিব, সিদ্ধ বসিয়ে দিব এখন। এই যে এই তো হয়ে গেছে আমার কষানোটা, কষিয়ে পানি দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা চাপা দিয়ে দিব। তারপর আমার বাইরে কিছু কাজ ছিল, 2 বাচ্চাকে আমি রেডি করিয়ে দিয়েছি, বড়টাকে আগে রেডি করে দিছি। ও তো আমার মোবাইল নিয়ে কত রং ঢং করতেছে, যে দেখতেই তো পাচ্ছেন আপনারা, ঘড়ির মিউজিক বাজতেছে আর ও তার সাথে সাথে তালে তালে নাচতেছে। এদিকে আমি হসপিটালে গিয়েছিলাম আমার ব্যক্তিগত কারণে। তো যাই হোক, বাসায় ফিরলাম। এই যে এদেরকে নিয়েই তো আমার সারাদিন কেটে যায়, দুষ্টুমি করতে থাকে সারাদিন, এদিক ওদিক আলানো ঝালানো সব কিছু তো করতে থাকে। এইগুলো সব পরিষ্কার টরিষ্কার করতে করতেই আমার দিন পার হয়ে যায়। এই যে দেখেন বাচ্চা ওরা কীরকম করতেছে, বড়টা তো খুব মজা পায় ওকে নিয়ে, সারাদিন খেলাধুলো করতে থাকে, কত রকম কত ঢং করে এরা।
তো আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করতেছি। এই ভিডিওটা আমার ছেলে করেছিল, ও কি করে না করে সবসময় ভিডিও করতে থাকে আর হাসতে থাকে। আশেপাশে একটু আওয়াজ টাওয়াজ হলে পরে এগুলো স্কিপ করবেন, কারণ সবার ঘরেই টুকটাক বাচ্চা কাচ্চা আছে, সবাই কিন্তু হয়তো বুঝতে পারবেন যে এমন আওয়াজটা হচ্ছে। আশেপাশে বাচ্চা কাচ্চা থাকলে পরে তো এমনই হবে, একটু স্কিপ করবেন, একটু কষ্ট করে দেখে নেবেন ভিডিওটি। তো এই তো ওদের মানে দুষ্টমির শেষ নাই, ওরা দুষ্টমি করার তালেই আসছে। এই যে আমার বড়টা তো ওর থেকে আরও বেশি দুষ্টু, এই যে দেখেন কীরকম করতেছে, নিজের ভিডিও নিজে করে, ওর ভিডিও করবে, ও কি করে না করে সারাদিনের ভিডিও সবসময় করতে থাকে। আর আমি তো আসি, বাচ্চারা কি করে না করে টুকটাক ভিডিও টিডিও করে রেখেছি, ভালোই লাগে। এই যে খেলনাপাতি নিয়ে বসছে ওরা সব খেলতে, টুকটুক করে খেলতেছে, খেলাধুলো করতেছে। এখানে আমি আবার বড়টাকে পড়তে বসিয়েছিলাম, বড়টা আবার বলতেছে যে আমি পড়বো না, আমি একটুখানি খেলাধুলো করে নিই। খেলনা যেহেতু সামনে দেখছে, তো ওগুলো নিয়ে বাবুর সাথে খেলাধুলা করতেছে, মানে ছোট ছেলেটার সাথে খেলাধুলা করতেছে। এই যে অনেক খেলনাপাতি। তারপর সন্ধ্যার সময় আমরা একটু পেঁয়াজু, আলুর চপ, তারপর হচ্ছে কি এগুলো নিয়ে বসছি। আসলে রোজার দিনটা এগুলো খেলে পরে রোজার দিনের কথা খুব মনে পড়ে যায়। তো এগুলো আমরা খাওয়া দাওয়া করার পরে যে রাতের বেলা একটু শুয়েছিলাম, রাতে শোয়ার পরে আমরা এই যে বাচ্চারা কীরকম করতেছে, রাতের বেলা না, সরি ভুল হচ্ছে, মানে সকালের দিকটা এটা ভিডিওটা ছিল। ছোটোটা আর বড়টা তো দুজনে মানে এরকম করে দুষ্টুমি করতেই থাকে। এই যে কীরকম করতেছে দেখেন, আও মাও খাও খাও। তো ভিডিওটি ভালো লাগলে পরে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, পুরো ভিডিওটি দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে দিয়ে যাবেন। আর শুরুতে একটা লাইক দিয়ে শুরু করবেন, যারা লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা লাইক দেননি তাদেরকেও বলবো যে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো ভিডিওটি এই পর্যন্তই, ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।